বেড়া কি মাদ্দার সাহেব জ্ঞান দিস না বাস জোড়ে না দুধ রোজ। আপু হ্যাঁ কালকে তো স্কুলে ফিস দাও নাই। না দেখতে পারিনি কালকে। আজকে টাকা দাও, স্কুলে ফিস দিও। কেমনে দেম বাবা টাকা? জানোই তো মোর এক মাস ধরে কোনো কাম কাজ নাই, টাকা পয়সাও নাই, পকেট এককালে খালি। ৮ বাজার হেও করতে পারি না, ওদিকে একজনে ১,০০০ টাকা পাইবে, টাকা দাঁড়ান নিয়ে এবার চাউল আনছি। তোর পরীক্ষা এটাও তো জরুরি, আমি তো বুঝি। তাই দেখি কাইটেন দিতে পারিনি, বুঝু তোর ম্যাডামে একটু বুঝুই টুঝুই কইস। ম্যাডামে হুকুম কি কালকে আমার দাঁড়া করে গেছে কান ধরাইয়া। মুই পড়ালেখা করে অনেক বড় হইছে, টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করো। হয় বাবা, আমারও স্বপ্ন তোরে পড়ালেখা করাইও অনেক বড় অফিসার বানামু। যাও বাবা, তুই আজকে যা, স্যারেও বুঝে টুঝুই কর, আমি কালকে তোর টাকার ব্যবস্থা করবো গ্রামের, ঠিক আছে? তোমার আর এত বড় আশা, পড়ালেখা করে অনেক বড় মানুষ হইবে, এই স্বপ্ন আমি ভাঙতে দিব না। আমি বাবা হইয়ে পারবো না ভাঙতার স্বপ্ন, গ্রামে তোমার পূরণ করতে হইবে। ও মাদবার সাহেব, মাদবার সাহেব বাড়িতে আছেননি? মাদবার সাহেব, ও মাদবার সাহেব। কেডা সিলে সিলে লাগাইছে? এই যে আমি। হ্যাঁ, কি হইছে কি? আইয়ে বাবা একটু কল যে পাশে বাড়ি করি নেই, আমরা একটু বলবাই। আশা কইতেছে আপনি বন এন বন। ওই মাদবার, আপনি বলা দেন কেডা? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও করিম, ওই মাদবার সাহেব। কি খবর? এই এই চেয়ার তো লইও। মাদবার সাহেব, জরুরি একটা কামে আইছিলাম। ও আচ্ছা তাই বল। এই আচ্ছা। রহমান, হ্যাঁ, তুমি একটু চার ব্যবস্থা করে একটু চা নিয়ে এসো যাও। আচ্ছা মাদবার সাহেব আনতাছি। আচ্ছা কি হয়েছে বল, কও দি কি হয়েছে কও। মাদবার সাহেব, বুঝিনি তো কি লেগে আইতে রে। আগে ১২ মাস আমের কাম কাজ করছি, আর একটু বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আমের আর কামে হলো না। আর আগে না কাম কাজ করতে পারি না, একদিন কাম করলে ৩ দিন অসুস্থ থাকি, পোলাক্য পড়ালেখা করে। এখন আর আমের কি কম বাঙ্গাই জুড়ে, আমি সবই জানেন আমার ব্যাপারে। তাই পোলার পরীক্ষা কাল গো, সবাই ফিস জমা দিয়েছে, কাইলো বলে ম্যাডামের আরে কাম করে তারা করাইতেছে। ওর একটা স্বপ্ন, বড় ইয়া অনেক বড় মানুষ হই। আর এত বড় স্বপ্ন আমি কিছুই তোর স্বপ্ন ভাঙতে পারিনি। মাদবার সাহেব, মাদবার সাহেব, জেরামের রোগ, আমি যদি কিছু টাকার ব্যবস্থা একটু করতেন। এ বেটা তুই হর কি? আয় কাম কাজ করি না। তা কাম কাজ করো মানুষের, তোর শরীরের অবস্থা এই। আয় তোর পোলা তোর স্কুলে পাঠানো কি দরকার? আয় এ বেটা কি কর মাদবার তোর সাহেব? পোলা স্কুলে পাঠাই কি করবি? তোর পোলা কি হইবে? লেখাপড়া করে আবার কথা কর বেটা। তোর পোলা কাইলেতে কামে লইবি, আমার এই বাগানে কাম করবি। তোর পোলা স্কুলে পাঠান লাগবে না, লেখাপড়া করে কি হইবে বেটা? কিচ্ছু হইবে না। আর তোর মতন লোকের পোলা আবার স্কুলে যাওয়ার বেটা স্কুলে যাইবে আমাকে মতন ফ্যামিলির পোলাপান। এরা বড় হইবে, ইঞ্জিনিয়ার হইবে, আবার ও বড় বড় অফিসার হইবে। তখন আর পোলাপান আবার পোলাপান স্কুলে বেড়াবি কি করতে? আর কাইলেইতে কাম তো বুড়ো বয়সের করতে না, পোলাটা লইয়ে করবি। দুইজনের মিললে একটা আইজের টার দিমনে আমার এই বাগানে কাম করবি কাইলেইতে, বুঝছো? মাদবার সাহেব, আমি এটা কোনো কথা কইলে? আমার পোলাটার এত বড় স্বপ্ন, বড় অফিসার হইবে। আমি এলাকায় ভালো আছেন, ভালো খান, এই বিধায় আমের দ্বারে আই। আমি এইরকম একটা কথা কইলেন মাদবার সাহেব, আপনাদেরকে আমি জীবনে আশা করি নাই। আমাকে কি মনে চায় না আমাকে পোলাপান পড়াই, বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাও, এরা বড় বড় অফিসার হোক। মাদবার সাহেব, এটা কোনো আমি কথা কইলেন? এ বেটা কি মাদবার সাহেব? জ্ঞান দিস না বাস জোড়ে না দুধ রোজ। ও নিজে পারে না ভাত খাইতে, আর পোলা বাড়াইবে ম্যাজিস্ট্রেট অফিসার। বেটা পাইছো কই? যা কামে আইলে আইস, না আইলে না আইস। আমি আবার এই মরাইটে লোক আমার এইতে কাজ নিও না। যদি পারো পোলা লই আইতে কামে, তাহলে আইস। যা বেটা যা। মাদবার সাহেব, তাই যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।